ওয়েলকাম টু মাই চ্যানেল AnilEducare। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি করেছি প্রোনাউন নিয়ে। আজকের টপিকস হলো প্রোনাউন পার্ট 1। সুপ্রিয় শিক্ষার্থীরা, পার্ট 1-এ আমরা রিলেটিভ প্রোনাউন সম্পর্কে জানব। বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষায় প্রোনাউন থেকে 2-1টি প্রশ্ন এসে থাকে, তাই আজকের এই ভিডিওটি করেছি প্রোনাউনের উপর বেসিক ক্লাস। শুরুতেই আমরা প্রোনাউনের সংজ্ঞা জানব। নাউনের পরিবর্তে যেসব শব্দ ব্যবহৃত হয় তাদেরকে প্রোনাউন বলে। এখন আমরা 3টা বাক্য দেখব, তারপর এগুলোর বিশ্লেষণ করব। দেখো, প্রথম যে সেন্টেন্স সেটি হলো মিস্টার জালাল ওয়াজ এ লার্নার্ড ম্যান, হি ওয়াজ এ টিচার, হি টট অ্যাট আইডিয়াল হাই স্কুল। দেখো, উপরের বাক্যগুলোতে হি হলো ব্যক্তিবাচক প্রপার নাউন, মিস্টার জালালের পরিবর্তে বসেছে, সুতরাং এখানে হি হলো একটি প্রোনাউন। প্রোনাউনের প্রধান উদ্দেশ্য হলো নাউনের পুনরাবৃত্তি রোধ করা এবং বাক্যে বৈচিত্র্য আনয়ন করা, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা বসবে সেটাই হলো প্রোনাউন। আরও দেখো এক্সাম্পল, এখানে তপন ইজ এ গুড বয় অ্যান্ড তপন গোজ টু স্কুল রেগুলারলি। নাউনটি দুবার ব্যবহৃত হয়, শব্দটির পুনরাবৃত্তি ঘটেছে, তাই দ্বিতীয়বার তপন নাউনটির বেলায় হি এখানে বসানো হয়েছে। যেমন দেখো, তপন ইজ এ গুড বয় অ্যান্ড হি গোজ টু স্কুল রেগুলারলি। এখন আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশন দেখব। প্রোনাউন 8 প্রকার। নাম্বার 1 হলো পার্সোনাল প্রোনাউন, নাম্বার 2 হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নাম্বার 3 হলো ইন্টারোগেটিভ প্রোনাউন, নাম্বার 4 হলো রিলেটিভ প্রোনাউন, নাম্বার 5 হলো ইনডিফিনিটিভ প্রোনাউন, নাম্বার 6 হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, নাম্বার 7 হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, নাম্বার 8 হলো রিসিপ্রোকাল প্রোনাউন। প্রোনাউনের আজকের পার্ট 1-এ আমরা পার্সোনাল প্রোনাউন সম্পর্কে জানব। পার্সোনাল প্রোনাউন কি? দেখো, যে প্রোনাউন কোনো ব্যক্তি কিংবা বস্তুর পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। যেমন আই, উই, ইউ, হি, শি, দে, হিস, হিম, হার, দেয়ার, আওয়ার, ইউর, আর, মাইন, ইট ইত্যাদি হলো পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনকে আবার 3 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 হলো পার্সোনাল প্রোনাউন অফ দ্য ফার্স্ট পারসন, নাম্বার 2 হলো পার্সোনাল প্রোনাউন অফ দ্য সেকেন্ড পারসন, নাম্বার 3 হলো পার্সোনাল প্রোনাউন অফ দ্য থার্ড পারসন। এখন আমরা এই 3টির ডিটেলস জানব। নাম্বার 1 হলো পার্সোনাল প্রোনাউন অফ দ্য ফার্স্ট পারসন। বক্তা নিজের সম্পর্কে কিছু বলার জন্য যে প্রোনাউন ব্যবহার করে তাকে ফার্স্ট পারসন বলে। যেমন দেখো, আই, উই, মি, আস, মাই, মাইন, আওয়ার, আওয়ার্স এগুলো হলো ফার্স্ট পারসন। পার্সোনাল প্রোনাউন অফ দ্য সেকেন্ড পারসন, বক্তা যার সাথে কথা বলে বা যাকে উদ্দেশ্য করে বলে সেটাই হলো সেকেন্ড পারসন। যেমন দেখো, ইউ, ইউর, ইউরস। দেখো, এছাড়াও অধুনা প্রচলিত সেকেন্ড পারসনগুলো হলো দো, দি, দে, দিন। এগুলো অতীতকালে সেকেন্ড পারসন হিসেবে ব্যবহৃত হয়। পার্সোনাল প্রোনাউন অফ দ্য থার্ড পারসন, বক্তা অনুপস্থিত কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী সম্বন্ধে যখন কথা বলে তখন ওই ব্যক্তি, বস্তু বা প্রাণীর পরিবর্তে যে নাউন বা প্রোনাউন ব্যবহার করা হয় তাকে থার্ড পারসন বলে। যেমন হি, শি, দে, হিম, হার, দেম, হিস, দেয়ার, দেয়ার্স, হার, হার্স, ইটস, ইট ইত্যাদি হলো থার্ড পারসন। নমিনেটিভ কেসে দেখো, সিঙ্গুলারে দেখো আই, প্লুরালে হবে উই। সেকেন্ড পারসনের ক্ষেত্রে দেখো ইউ থাকলে ইউ হবে। থার্ড পারসনে দেখো সিঙ্গুলারে হি, শি, ইট থাকলে প্লুরালে অবশ্যই দে হবে। অবজেক্টিভ কেসে দেখো ফার্স্ট পারসনে মি থাকলে আস হবে। সেকেন্ড পারসনে দেখো ইউ থাকলে ইউই হবে। থার্ড পারসনে দেখো হিম, হার, ইট থাকলে দেম হবে। আর পসেসিভ কেসে দেখো মাই, মাইন থাকলে প্লুরালে হবে আওয়ার অথবা আওয়ার্স।
সেকেন্ড পার্সনে দেখো ইউর অথবা ইউর্স থাকলে ইউর অথবা ইউরসই হবে। থার্ড পার্সনে দেখো হিজ, হার, হার্স, ইটস থাকলে প্লুরালে দেয়ার অথবা দেয়ার্স হবে। পার্সোনাল প্রোনাউন অফ দ্য থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বারে জেন্ডার ভিত্তিক রূপভেদ রয়েছে। যেমন দেখো নমিনেটিভ কেস ম্যাসকুলিন দেখো হি থাকলে ফেমিনিনে শি হবে, নিউটারে ইট হবে, আর অল জেন্ডার্সের ক্ষেত্রে কী হবে, দে হবে। অবজেক্টিভ কেসের ক্ষেত্রে দেখো ম্যাসকুলিনে হিম, ফেমিনিনে হার, নিউটারে ইট, অল জেন্ডারে কী হবে, দেম হবে। পসেসিভ কেসে দেখো ম্যাসকুলিনে হিজ থাকলে ফেমিনিনে হার অথবা হার্স, নিউটারে ইটস থাকলে প্লুরালে কী হবে, দেয়ার অথবা দেয়ার্স হবে। এখন আমরা উইয়ের ব্যবহার শিখব। পার্সোনাল প্রোনাউন উইয়ের পূরক বিবিধ। যেমন দেখো উই আর্স আপন দ্য গভ টু ইনিশিয়েট রিলিফ অ্যাক্টিভিটিস অ্যামং দ্য ফ্লোড ভিকটিমস সোন। কোনো পত্রিকায় সম্পাদকের ভাষা। রয়্যাল উই অর্থাৎ কি দেখো রাজসিত উই। উই ওন্ট টলারেট এনি অ্যান্টি স্টেট মুভমেন্ট। কোনো রাজপুরুষ কিংবা পদস্থ রাজ কর্মকর্তার ভাষ্য। রিপ্রেজেন্টেটিভ উই প্রতিনিধিত্বমূলক উই। উই অ্যাকর্ড আওয়ার হার্টিস্ট ওয়েলকাম টু দ্য নিউ প্রাইম মিনিস্টার। হিউম্যান উই মানবজাতির নির্দেশক উই। উই লিভ ইন দ্য ওয়ার্ল্ডস অ্যান্ড উই মাস্ট লিভ ইট। মানব সমাজ বোঝাতে যে কোনো ব্যক্তির ভাষা। এখন আমরা ইটের ব্যবহার শিখব। পার্সোনাল প্রোনাউন ইটের প্রয়োগ দেখো ছোট শিশু বোঝাতে দ্য বেবি ক্রাইস ফর ইটস মাদার। ইতর প্রাণীবাচক বাক্য বোঝাতে দেখো এ ক্যাট প্লেস উইথ ইটস গেম। ইমপার্সোনাল ভার্বের সাবজেক্ট রূপে ইট ডিজেলস অল দ্য ডে। জড় পদার্থ বোঝাতে I have a fountain pen. It writes well. I have a fountain pen. It writes well. কোনো ব্যক্তি বা বস্তু ইত্যাদির উপর জোর দিতে It is I who am to blame. It is the pen that I need now. Preparatory and introductory অর্থে ইট ব্যবহৃত হয়। যেমন দেখো It is nice to make friends. It is nice to make friends. এখন পসেসিভ কেসে প্রমিনাল অ্যাডজেক্টিভ সমূহগুলো দেখো মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস এর পরে নাউন ব্যবহৃত হয়। যেমন দেখো মাই নেম ইজ শিউলি। দিস ইজ আওয়ার হাউস। হোয়াট ইজ ইউর ফাদার? আই এনজয়েড হিজ স্পিচ। ইটস নেম হিজ পাজি। বিপরীত কর্মে পসেসিভ প্রোনাউন যেমন দেখো মাইন, আওয়ার্স, ইউর্স, হিজ, হার্স, দেয়ার্স এরপরে কোনো নাউন বসে না। যেমন দেখো ইটস মাইন বা আওয়ার্স। ইজ ইট ইউর্স? নো ইট ইজ হিজ অর হার্স। ইট মাইট বি দেয়ার্স। একই বাক্যে বিভিন্ন পার্সনের প্রয়োগের ক্ষেত্রে প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন এবং সবশেষে ফার্স্ট পার্সন বসবে। অর্থাৎ 231 এই নিয়মটি এখানে প্রয়োগ করতে হবে। এখানে 2 হলো সেকেন্ড পার্সন, 3 হলো থার্ড পার্সন এবং 1 হলো ফার্স্ট পার্সন। অর্থাৎ 231 এই নিয়মটি এখানে প্রয়োগ করতে হবে। যেমন দেখো ইউ, হি অ্যান্ড আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ইউ এখানে সেকেন্ড পার্সন, হি হলো থার্ড পার্সন এবং আই হলো ফার্স্ট পার্সন। দেখো তাহলে হয় ইউ, হি অ্যান্ড আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ইউ, হি অ্যান্ড আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আরেকটি এক্সাম্পল দেখি ইউ, হি অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং। ইউ, হি অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং। কিন্তু বিপরীত ক্রমে যদি কোনো দোষ স্বীকারের ব্যাপার থাকে তাহলে প্রথমে ফার্স্ট পার্সন, তারপরে সেকেন্ড পার্সন এবং সবশেষে
থার্ড পারসন হবে, অর্থাৎ 123 এই নিয়মটি এখানে প্রয়োগ করতে হবে। এখন এক্সাম্পলে আসি। I, you and he are to blame. I, you and he are to blame. আরেকটি এক্সাম্পল দেখি, সেটি হলো I, you and he misunderstood the proposal.